হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো খুব সহজেই রসগোল্লা। বাড়িতেই বানাতে পারবে, পুরো দোকানের মতো। তো চলো বন্ধুরা, কিভাবে বানিয়ে নিই রেসিপিটা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। তো এই রসগোল্লা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুধটা 1 লিটার নিয়ে নিয়েছি, মানে দুধের পরিমাণ আছে 1 লিটার। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে আমি এইভাবে জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধটা তলায় না লেগে যায়। আমি দুধটা ছানা কাটানোর জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভিনিগার আর 2 চা চামচ জল মিশিয়ে নেব একসাথে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুধটা আমি ছানা কাটিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, তার উপর ছাঁকনি নিয়েছি আর তার উপর একটা সুতির পাতলা কাপড় নিয়েছি। ওর উপরে আমি ছানাটাকে দিয়ে দিলাম। এবার আমি ছানার জলটা ঝরিয়ে নেব। তারপর আমি ছানাটার মধ্যে নর্মাল জল দিয়ে এইভাবে ধুয়ে নেব, তাহলে কি ভিনিগারের যে স্মেলটা সেটা কেটে যাবে। এবার ছানাটাকে সুতির কাপড়ের মধ্যে নিয়ে কাপড়টার মধ্যে একটুখানি চাপ দিতে হবে, তাহলে কি ছানার মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। আবার এদিকে মনে রাখতে হবে, ছানাটাকে খুব জল বার করে নিলেও হবে না, একদম শুকনো হয়ে গেলে তাহলে মিষ্টিটা কিন্তু রসগোল্লাটা ড্রাই হয়ে যাবে। জলটা পারফেক্ট ঝরানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটা পাথরের বাটি বসিয়ে দিয়েছি। রসগোল্লার মধ্যে ফ্লেভার আনার জন্য আমি এখানে 3টে এলাচ নিয়ে নিচ্ছি, 3-4টে দিয়ে এলাচের যে বীজগুলো এইভাবে বার করে নিচ্ছি। আর এখানে আমি মেশাবো 1 চা চামচ চিনি। তো এবার আমার ছানার জলটা ঝরে গেছে। এবার ছানাটাকে মিহি করার জন্য আমাকে পাত্রের শেষ জায়গায় নিয়ে যেতে হবে। তারপর আমি এই ছানাটাকে মিহি করে নেবো একদম। এইভাবে ছানাটাকে হাতের তালু দিয়ে এইভাবে সামনের দিকে প্রেস করতে হবে। ছানার মধ্যে আমি একটুখানি অ্যাড করলাম ময়দা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেবো ছানার মধ্যে। রসগোল্লাটার ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। বন্ধুরা, ছানাটা যে তোমাদের মাখা হয়ে গেছে আমাদের, তো এটা কীভাবে বুঝবো? দেখবে পাত্রের চারিদিকে যে ছানাগুলো যখন তুমি মাখবে এইভাবে উঠে আসবে, তাহলেই বুঝবে ছানাটা তোমার পারফেক্ট মাখা হয়ে গেছে, আর মাখতে হবে না। বন্ধুরা, আমার এখানে ছানাটা মাখা হয়ে গেছে। তাহলে এদিকে আমি রসটা বানিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 500 গ্রাম মতো জল আর 1 বাটি চিনি। চিনি আর জলটা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ফুটছে। তো এবার আমি চিনির মধ্যে থেকে ময়লাটা বার করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দেখবে বন্ধুরা, দুধটা দেওয়ার সাথে সাথে দেখবে কড়ার সাইডে এইভাবে ময়লাগুলো জমতে থাকবে। তখন দেখবে এই ময়লাগুলো এইভাবে বেরিয়ে এসছে, তো এইভাবে হাতা দিয়ে ময়লাগুলোকে তুলে নিতে হবে। রসটা আমার এদিকে হয়ে গেছে পুরো। তো এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব। একটা রস এখানে বানিয়ে নিয়েছি। রসগোল্লা যে রসের মধ্যে ফোটাবো সেই রসটাই বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি জল আর নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি চিনি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2-3টে এলাচ। তো
তো এখানে আমার জলটা তৈরি হয়ে গেছে। তো চলো এদিকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিই। এভাবে একটু একটু করে লেচি কেটে গোল সাইজে আকারে করে নেব। ছানাটা যখন এই রসগোল্লার আকারে গোল গোল পাকাবে তখন দেখবে এই আকারের মধ্যে যেন কোনো রকম কোনো ক্র্যাক না আসে। যদি ক্র্যাক আসে তাহলে বুঝবে ছানাটাকে আরও একবার মেখে নিতে হবে ভালো করে। তো এইভাবে আমি সমস্ত রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি গোল আকারে। হ্যালো বন্ধুরা, রসগোল্লাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি রসে ছাড়বো। রসে ছাড়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে। তারপর এইভাবে রসের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে ফুটন্ত রসের মধ্যে ছাড়লে রসগোল্লাগুলো ভেঙেও যাবে না আর কড়ার গায়ে লেগেও যাবে না। তো এবার রসগোল্লাগুলোকে ঢাকা দিয়ে রেখে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। তো চলো ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি গ্যাস এখানে অফ করে দিয়েছি। তো এবারে আমি একটা একটা করে রসগোল্লা তুলে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো রসের মধ্যে প্রায় মিনিমাম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা এভাবে রাখতে হবে। তো বন্ধুরা আমি এখানে 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি রসগোল্লা একটা তুলে দেখাচ্ছি রস থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম রসগোল্লাটা। চলো চামচে করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে রসগোল্লাটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, নরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।